এখানে 20 পাউন্ডের মতো মাংস আছে এবং এখানে মশলাগুলো আছে। ইটকে চারদিকে সারিবদ্ধ করে চুলা বানানো হচ্ছে আমাদের পাতিলের মাপ নিয়ে। এইভাবে আর কি চুলা বানানো হচ্ছে। রান্না করতে গিয়ে প্রথমেই যে প্রবলেমটা ফেস করলাম সেটা হচ্ছে আগুন কোনোভাবে জ্বালানো যাচ্ছিল না। খড়ি দিয়ে রান্না, খড়িতে আগুন জ্বালানো যাচ্ছিল না। দুলাভাইকে দেখলাম কার সাথে কথা বলছে খুব ব্যতিব্যস্ত ভাবে। মনে হয় ফায়ার ডিপার্টমেন্টে ফোন দিয়েছিল যে কিভাবে আগুন জ্বালাইতে হয় এইটা জানার জন্য সম্ভবত। তো অনেক কষ্ট হচ্ছিল, কেউ কোনোভাবে আগুন জ্বালাতে পারছিলাম না। খড়ির সাথে ন্যাপকিন পেঁচিয়ে চেষ্টা করা হচ্ছিল যে এভাবে আগুন জ্বালানো যায় কিনা। সেটাও আসলে অতটা ফলপ্রসূ হচ্ছিল না, কারণ ন্যাপকিন তো একদম কাগজের মতো, খুব দ্রুত সেটা পুড়ে শেষ হয়ে যেত। এর মধ্যে খড়িতে আগুন লাগতেছিল না। তো মনে হচ্ছিল যে মনে হয় আমরা আজকে আর রান্নাই করতে পারবো না, এরকম একটা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছিল। অবশেষে পরে বেশি পরিমাণ কাগজ দিয়ে সেই কাগজে আগুন লাগিয়ে এর উপরে কাঠগুলো দিয়ে অনেক কষ্টে আগুন লাগাতে সক্ষম হলাম এবং অনবরত কাগজ দিতেই থাকলাম যে যেন আগুন নিভে না যায়। তখনই বুঝেছিলাম যে রান্না করা আসলে কঠিন। গ্রামে যারা চুলোয় রান্না করে খড়কুটো দিয়ে, অনেক কষ্টের। দেখ আমাদের মাংস রেডি করা হচ্ছে, ধুয়ে রেডি করা হচ্ছিল। মাংসের সাথে মশলাগুলো মাখানো হচ্ছে। এখানে প্রথমে অল্প অল্প করে দেয়া হচ্ছে মাংসের সাথে বিভিন্ন মশলা, পরে দরকার হলে আবার দেয়া হবে ইনশাআল্লাহ। এদিকে চুলা ফুললি রেডি। এরপরে মাখানো হচ্ছে। সবাই খুব এক্সাইটেড আজকের রান্না নিয়ে, মাশাআল্লাহ। অনেক আগে তো আমরা সবাই রান্না করতাম, দেখা গেল হয়তো যখন মেসে ছিলাম একজনের জন্য রান্না করা হতো 2-3 পাউন্ড, এরকম 20 পাউন্ডের মতো মাংস তো রান্না করা হয়নি কখনো। এরপরে আমরা চুলায় দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে সবাই ওয়েট করতে থাকলাম। এরপর কিছুক্ষণ পর পর আমরা আবার নেড়ে দেব। তবু তুমি দিনে রাতে রহম পেতে করুণা বারুণ, তোমার মাংসগুলোকে নেড়ে দেওয়া হচ্ছে। আব্দুল আলিম ভাই মাংসগুলোকে নেড়ে দিচ্ছেন। পৃথিবীতে
এবং এরপরে মাংসগুলোকে ঢেকে দেওয়া হলো আর আমরা সবাই অপেক্ষা করতে থাকলাম। দেখি কোন পর্যায়ে কি অবস্থা। হ্যাঁ খুব গ্রান। এই জামাই ওই যে সাইখে দেখাই স্পেশালিস্ট ঝোল নিয়ে বসে আছে, গরমে খাইতে পারে না। খান খান খান। হুম আচ্ছা এখন একটু দাবায়া দেন, দাঁড়ান না, একটু দাবায়া দেন, ওই যে যেগুলো উঠে আছে ভালো হবে ইনশাল্লাহ। এটা তো কোনো গ্রান নাই, নাড়তে হবে না, আর হালকা টক বক করতেছে কিন্তু, এবং খুব মজা হয়েছে না? মানে যারা চাইখে দেখতেছে বলতেছে খুব প্রশংসা করতেছে। এখন মহিলাদের সাথে চ্যালেঞ্জে জিতলেই হলো।